হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখব। আসুন ভিডিওটি শুরু করি। দুর্নীতি ও আয়কর ফাঁকি কোন ধরনের অপরাধ? সঠিক উত্তর ভদ্রবেশী অপরাধ। কোন মূল্যবোধ ব্যক্তির স্বাধীনতাকে লালন করে? সঠিক উত্তর ব্যক্তিগত মূল্যবোধ। কোনটি বাংলাদেশের সংবিধানের মূলনীতির অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর প্রজাতন্ত্র। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? সঠিক উত্তর 221 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের সপ্তম তফসিলের বিষয়বস্তু কোনটি? সঠিক উত্তর স্বাধীনতার ঘোষণাপত্র। কোনটি সরকারের পঞ্চম স্তম্ভ বলা হয়? সঠিক উত্তর জনগণ। কোনটি আধুনিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ? সঠিক উত্তর জনমত। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর বিচারপতি এম ইদ্রিস। স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করে কে? সঠিক উত্তর খন্দকার মোস্তাক আহমদ। কোনটি মূল্যবোধের শ্রেণীবিভাগ নয়? সঠিক উত্তর মানসিক মূল্যবোধ। বিশ্বব্যাংকের মতে সুশাসনের প্রধান স্তম্ভ কয়টি? সঠিক উত্তর 4টি। জনশুমারি ও গৃহ গণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন জেলায়? সঠিক উত্তর গাজীপুর। সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তির কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? সঠিক উত্তর 78 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীরা কার কাছে দায়ী থাকেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। কোনটিকে গণতন্ত্রের প্রাণ বলা হয়? সঠিক উত্তর সহনশীলতা। নিয়মিত কর প্রদান করা কোন ধরনের কর্তব্য? সঠিক উত্তর অর্থনৈতিক। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? সঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? সঠিক উত্তর 15তম। বাংলাদেশের সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সঠিক উত্তর জবাবদিহিতার অভাব। সভ্য সমাজের মানদণ্ড হিসাবে বিবেচনা করা হয় কোনটিকে? সঠিক উত্তর আইনের শাসন। জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তর স্পিকার। প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।